আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন, টেনশনের কোনো কারণে ইনশাআল্লাহ। তো এই যে এটা কন্ট্রোলার, এখানে দেখেন, এটা কিন্তু কি বলবো 2 নাম্বার ডাটাই আর কি। ডাটাই কন্ট্রোলারের প্যাকেটেই ছিল 1200 কন্ট্রোলার, এটা অরিজিনাল ডাটাই না, মানে উপরে দেখতে মনে হবে ডাটাই কিন্তু ভিতরে ডাটাই না। তো আসলে এখানে একটা কথা বলে রাখি যে যদি আপনারা জানতে চান বা বুঝতে চান যে আসলে ভিতরে তো খুলে দেখার ওই নাই যে ভিতরে আসলে এটা কি অরিজিনাল ডাটাই কন্ট্রোলার না ভিতরে সার্কিট 1200 ঢোকা আছে, উপরে কভার লাগানো আছে, তো সেক্ষেত্রে বোঝানোর সহজ টেকনিক হচ্ছে আপনারা এখানে চাবির তারে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ দেওয়ার পরে যদি এই লাল কালোতে আপনারা ভোল্টেজ মাপেন, সেক্ষেত্রে ডাটাই কন্ট্রোলার হলে অবশ্যই 16 ভোল্ট পাবেন, আর যদি ডাটাই না হয় সেক্ষেত্রে 5 ভোল্ট। যাই হোক, এটা একটা টেকনিক। আর এই বিষয়টা নিয়ে আরেকটা মানে এটা আমাদের এটা লেখা আছে, দেখেন সিপিউর সমস্যা ছিল, তো আমরা এটা সিপিইউ সমাধান করে দিয়েছি। তো মোটরটি কিন্তু আমাদের এখন চলতেছে। তো আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো আজকে, যে বিষয়টা আপনাদেরকে জানাতে চলেছি সেটা হচ্ছে গেট ভোল্টেজ। এখন এই যে কন্ট্রোলারটা মোটর ঘুরতেছে, এই কন্ট্রোলারটা দিয়ে আমাদের গাড়িতে লোড নিবে কিনা। অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রি মোটর চলতেছে, গাড়িতে দিলে পরে আর কন্ট্রোলার লোড নেয় না। তো কি কারণে কন্ট্রোলার লোড নেয় না, কি কারণে লাগানোর পরে সমস্যা হয়, বা এমনি ফ্রি মোটর ঘুরে হাত দিয়ে ঘুরা দিলে ঘুরে মোটর কন্ট্রোলার ঘুরাইতে পারে না মোটরকে, তো কি কারণে এই ধরনের সমস্যা হয় সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো। এবং আমরা এইখানে যে সিস্টেমটা আপনাদেরকে দেখাবো, সেই সিস্টেমে কন্ট্রোলার রিপেয়ার করার পরে 100% সেই কন্ট্রোলারকে লোড নিতে হবে, লোড না নিয়ে কোনো ওয়ে নাই। তো সেটার মেইন প্রবলেম হচ্ছে গেট ভোল্টেজ। আপনার গেট ভোল্টেজ যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার মোটর ঘুরবে ফ্রি মোটর, কিন্তু আপনি যখন গাড়িতে লাগাবেন তখন কিন্তু আপনার কন্ট্রোলার হয়তো ঝাঁকি মারবে, বিভিন্ন ধরনের সমস্যা দিবে, লোড নিবে না, ঝাঁকি মারবে, রানিং কন্ট্রোলার বিভিন্ন ধরনের সাউন্ড করবে, তো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো আসলে আমরা কিভাবে গেট ভোল্টেজটা পরিমাপ করব সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো এই পাশে নিয়ে আমরা। তো আসলে এর আগেও গেট ভোল্টেজ সম্পর্কে আমরা কিছু ভিডিও যদিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলে বহুত ভিডিও দেওয়া আছে যেগুলো দেখে আপনারা মোটর, কন্ট্রোলার, চার্জার, বিভিন্ন ধরনের রিপেয়ারিংয়ের কাজ শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমরা গেট ভোল্টেজ কীভাবে পরিমাপ করব। তো দেখেন এইখানে সর্বপ্রথম হচ্ছে আমরা মোটরটাকে রোটেশন করে নেব, মোটরটা যেন ফ্রি ঘুরে খুব সুন্দরভাবে ইজিলি ঘুরে, কোনো ধরনের শব্দ, সাউন্ড, ক্যাটকুট কোনো ধরনের যেন ঝামেলা না থাকে। মোটরটা একবারে ফ্রি থাকতে হবে এবং ইজিলি ঘুরতে হবে। আমরা গাড়িতে লাগাইলে যেমন মোটরটা স্মুথলি ঘুরে, ঠিক সেম কন্ডিশনে ঘুরতে হবে। ঘোরার পরে আমরা এখানে ভোল্টেজ সিল করে দিলাম 200 ডিজিটাল মিটারে, এবং নেগেটিভ প্রপটা এই নেগেটিভের সঙ্গে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা এখন সর্বপ্রথম হালকা করে পিক আপটা ধরবো এবং নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ মাপবো। নেগেটিভ সাইডে আমাদের গেট ভোল্টেজ থাকবে 4 থেকে 5 থাকতে পারে। তো সেক্ষেত্রে কোনো কন্ট্রোলারে 1 থেকে 1.5 মানে 1 ভোল্টের ভিতরে যদি ডিফারেন্স থাকে, যেমন মনে করেন কোনটাতে দেখাচ্ছে 4, কোনটাতে দেখাচ্ছে 5, তো সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু 1-এর অধিক যদি হয় 1.5, 2, 3 ভোল্টেজ আপ ডাউন, সেক্ষেত্রে 100% কন্ট্রোলার আপনার কিন্তু ফ্রি মোটর ঘুরলেও আপনার লোড গাড়িতে চলবে না। এবং আমাদের পজিটিভ সাইডে বিভিন্ন কন্ট্রোলারের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের ভোল্টেজ দেখা দেয়, একবারে 19 থেকে শুরু করে মোটামুটি 39 পর্যন্ত আমরা এই পজিটিভ সাইডের গেট ভোল্টেজ পেয়ে থাকি। তো আমরা গেট ভোল্টেজটা কোথায় মাপবো এবং কীভাবে মাপবো? আমরা গেট ভোল্টেজটা মসফেটের গেটে মাপতে পারি, অথবা আমাদের মসফেটের গেটে যে ডিসি ফিউজ আছে সেটা হতে পারে 100 বা ফাইবার 1, বিভিন্ন ধরনের ডিসি ফিউজ, অর্থাৎ 100-র ভিতরে যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া থাকে, সামনে রেজিস্ট্যান্সগুলো যে অ্যাসেম্বলি রেজিস্ট্যান্সগুলো থাকে, সেই রেজিস্ট্যান্সের যে কোনো একটা মাথায় আমরা কিন্তু আমাদের এই গেট ভোল্টেজটা পরিমাপ করতে পারি। যদি আপনাদেরকে দেখাই, আমি দেখেন এই 1200 কন্ট্রোলারটাতে দেখেন এখানে কিন্তু সিরিয়ালি রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা মসফেটের জন্য 5টা রেজিস্ট্যান্স দেওয়া আছে 100, যতদূর সম্ভব এখানে 100। তো এইটার এই মাথা হোক বা এই মাথায় হোক, আমরা যে কোনো মাথায় গেট ভোল্টেজটা পরিমাপ করতে পারি। আর সেম কন্ডিশন নেগেটিভ সাইডটাও। তো আমরা সর্বপ্রথম করব কি, পিক আপটা হালকা করে দিব। কারণ কি কারণে হালকা করে দিব, গেট ভোল্টেজ নেগেটিভ সাইডের আমরা আগে মাপবো,
তো নেগেটিভ তার ঢুকে যে পাশ থেকে নেগেটিভ ভোল্টেজ গেছে সেটাই নেগেটিভ সাইড, আর পজিটিভ তার থেকে যে পাশে পজিটিভ ভোল্টেজ গেছে সেটাই পজিটিভ সাইড। তো এটা আমাদের পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তো নেগেটিভ সাইডে গেট ভোল্টেজটা আমরা এই কারণে মাপবো, নেগেটিভ সাইডের যদি কোনো সাইডে আমাদের, যেহেতু এখানে মোটরের তিনটা ফেজের ভিতরে কোনো ফেজে যদি আমাদের নেগেটিভ সাইডের গেট ভোল্টেজটা না থাকে, সেক্ষেত্রে সেখানকার মসফেট নষ্ট হওয়ার চান্স খুব বেশি এবং সেটা ফুটেও যাইতে পারে আপনার রানিং অবস্থায়। তো সেক্ষেত্রে আমরা করব কি, আমরা সর্বপ্রথম এই যে পিক আপ দিব, হালকা পিক আপ দিব, যে মোটরটা আমরা ঘুরতেছে হালকা পিক আপ দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখন এখানে নেগেটিভ সাইডে গেট ভোল্টেজগুলো দেখবো যে নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ ঠিক আছে। দেখেন এখানে 4.5 দেখাচ্ছে আমাদের একটা সাইডে, এই ফেজটাতে আমাদের 4.5 দেখাচ্ছে। এবং আমরা যদি পরবর্তী ফেজটাতে দেখি, তো দেখেন এখানে দেখাচ্ছে 4.878, হ্যাঁ ঠিক আছে। এবং শেষের সাইডটাতে যদি দেখি তাহলে দেখেন এখানে 4.12 দেখাচ্ছে। তাহলে এর মাধ্যমে আমরা জানলাম যে আমাদের নেগেটিভ সাইডের গেট ভোল্টেজটা ঠিক আছে। তো আমরা এখন পজিটিভ সাইডে গেট ভোল্টেজ দেখব। তো পজিটিভ সাইডে গেট ভোল্টেজ যেহেতু বেশি থাকে, সেক্ষেত্রে 1-2 ভোল্টেজ যদি ডিফারেন্ট হয়, আপ ডাউন হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যে 4-এর অধিক বা 4-5 ভোল্ট ডিফারেন্ট, কোনোটাতে দেখাচ্ছে 30, কোনোটাতে 25, বা কোনোটাতে 25, কোনোটাতে 17-18 বা 20-এর নিচে নেমে গেছে, সেক্ষেত্রে বুঝবেন যে 100% আপনার ওই সাইডটা ড্রাইভার সেকশন সমস্যা আছে। তো আমরা এখন পজিটিভ সাইড মাপার সময় আমরা কিন্তু, যেহেতু আমাদের নেগেটিভ সাইডের গেট ভোল্টেজ ঠিক আছে, নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই যেই সাইডে গেট ভোল্টেজ ঠিক থাকবে না সেই সাইডের আমরা কিন্তু ড্রাইভার সেকশনটা কাজ করে আমাদের বেশিরভাগ ট্রানজিস্টর এবং রেজিস্ট্যান্সের সমস্যার কারণে এই ভোল্টেজগুলো আপ ডাউন করে। তো সেই সাইডটা আগে সমাধান করার পরেই আমরা কিন্তু পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপবো। তো পজিটিভ সাইডে গেট ভোল্টেজ মাপার সময় আমরা কিন্তু আমাদের যে থ্রোটল আছে, অর্থাৎ পিক আপ যে আছে, পিক আপটা ফুল স্পিড দিয়ে দেবো। তো আমরা দিয়ে দিচ্ছি ফুল স্পিড। তো দেখেন আমাদের এখানে কিন্তু ফুল স্পিডে মোটরটা ঘুরতেছে। তো আমরা এখন পজিটিভ সাইডে গেট ভোল্টেজ দেখবো। এটা চাপ দিয়ে থাকতাম, হাতে চাপ দিয়ে। তো দেখেন এখানে কিন্তু 31 ভোল্ট দেখাচ্ছে, আমাদের এই সাইডটাতে দেখাচ্ছে 31 ভোল্ট। তো আমরা আবার পিক আপটা ফুল স্পিড দিয়ে দিলাম। তাহলে আমাদের এই সাইডটাতে দেখাচ্ছে 31 ভোল্ট পজিটিভ সাইডের, এবং এই দুইটা সাইডের 30-এর উপরে 30.7812 এরকম দেখাচ্ছে। তার মানে আমাদের এই কন্ট্রোলার পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইডের গেট ভোল্টেজ ঠিক আছে। তো এটা সিপিইউ সমস্যা ছিল, আমরা সিপিইউ চেঞ্জ করছি। তার মানে এটা গাড়িতে লাগালে 100% চলতে হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।